চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ নিয়ে চরম ক্ষুব্ধ সর্বস্তরের ব্যবসায়ী। সকালে বন্দরনগরীতে এক বৈঠকে ক্ষোভ জানিয়ে তারা বলেছেন, সবার মতামত ছাড়া অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির ট্যারিফ কোনোভাবেই আদায় করা যাবে না, তা স্থগিত করতে হবে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চান তারা। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে ৪১%, যা কার্যকর হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে। এই বর্ধিত ব্যয় পুষিয়ে নিতে চার্জ বাড়াচ্ছে শিপিং লাইন সহ বিভিন্ন পক্ষ, যা নিয়ে চরম উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সরকারি এমন সিদ্ধান্তের বিরোধিতা এবং প্রতিবাদ জানাতেই এই আয়োজন। ব্যবসায়ীরা বলেন, প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বন্দরের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ চট্টগ্রামে প্রায় দ্বিগুণ। সেবার মান না বাড়িয়ে উন্নত বন্দরের দোহাই দিয়ে চার্জ বাড়ানো হয়েছে এ বন্দরে। মূলত বিদেশি অপারেটরদের লাভবান করতেই এই অপপ্রয়াস। ডিপি ওয়ার্ল্ড যেটা, তাদের একটা সত্য আছে যে ট্যারিফ আছে, সেই ট্যারিফে ওনারা আসলে ওনারা লাভ করতে পারবেন না। কাউকে লাভ করতে গিয়ে আমার অর্থনীতিকে ধ্বংস করার এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ধরনের একটা সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের মতামতের বিরুদ্ধে যে একটা সরকার নিতে পারে, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। অ্যাকচুয়ালি 41%-এর যে হিসাবটা, সেখানের মধ্যে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। যেমন টাগবোটের ভাড়া $632 ছিল, সেই টাগবোটের ভাড়া এখন প্রায় $3000 হয়েছে। আমরা এখনো কিন্তু ইম্পোর্ট বেস কান্ট্রি, এবং আমরা কিন্তু ইম্পোর্ট করে আমরা রূপান্তর করে এক্সপোর্ট করছি। এই চট্টগ্রাম থেকে আওয়াজ তুলতে হবে। এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, ব্যবসায়ীদের সমস্যার কোনো শেষ নেই। ব্যবসায়ীদের মতে, বিভিন্ন দেশ বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা করে চার্জ সমন্বয় করে, অথচ হয়েছে উল্টো। দেশের অন্য বন্দরে না বাড়িয়ে কেবল চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো অর্থ এই বন্দরকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত। Compared to Vietnam, India, Singapore ধরবো না, Malaysia, we are way higher than that. ট্যারিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র ছিল পোর্টকে বন্ধ করার জন্য। মংলা পোর্টে তো আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিরঙের জন্য করবেন না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা রিপ্রেজেন্টেশন দেব, এবং উইথ রিকোয়েস্ট যে এটা প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ডেকে আলাপ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয়। চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে এই সমন্বয় সভায় প্রধান উপদেষ্টাকে নতুন ট্যারিফ স্থগিতের অনুরোধ জানান বন্দর ব্যবহারকারীরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।